মানুষ টাকা নিচ্ছেন কেন? আমি দিব না, এই টাকা দিই না। রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকা বাংলাদেশ সচিবালয়ের সামনেই প্রকাশ্যে চলছে পথচারীদের হয়রানি। দিনের আলোতে সাধারণ মানুষের পথ আটকে টাকা দাবি করছে একদল নারী। অভিযোগ রয়েছে, টাকা দিতে অস্বীকৃতি জানালেই শুরু হয় হেনস্থা। শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে ফেলা হয় বিব্রতকর পরিস্থিতিতে। এমনকি সুযোগ পেলে পকেটে হাত ঢুকিয়ে হাতিয়ে নেওয়া হয় অর্থ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেদেদের একটি দল পথচারীদের আটকে টাকা চাইছে। স্থানীয়দের দাবি, রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একই কৌশলে দলবদ্ধভাবে পথচারীদের কাছ থেকে টাকা আদায় করছে তারা। ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে সরেজমিনে কথা বলে জানা যায়, টাকা দিতে অস্বীকৃতি জানালেই ওই নারীরা শরীরে হাত দিয়ে হেনস্থা করেন। লজ্জা ও অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনেকেই বাধ্য হন টাকা দিতে। যাক ওনাদের থেকে টাকা চায় তার ইয়াটিয়া করে, এটা খুব খারাপ। রাস্তায় যারে পায় তারে ধরে ধরে টাকা নেয়। যদি মনে করেন টাকা না দেয় তাহলে ইচ্ছে করে জোরপূর্বক টাকা নিতে চায় এবং আপনার টাকা না দিলে বকাবকি করে, আবার আপনার ওই যে পকেটে হাত দেয়। অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরা ও মাইক্রোফোন দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন তারা। পরে কথা বললে সব অভিযোগ অস্বীকার করেন তারা। তাদের মধ্যে একজন দাবি করেন তার ছেলের পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন, সেই কারণেই মানুষের কাছে আর্থিক সহায়তা চাইছেন তিনি। আমার বাচ্চা মিটফাটা হাসপাতালে ভাই। না ভাই, আমার বাচ্চা হাসপাতাল। আমি মিথ্যা কথা বলি না, আমার বাচ্চার পা ভেঙে গেছে হাসপাতালে। আমি হাসপাতাল থেকে আইতাছিলাম ভাই। আপনার বাচ্চা হাসপাতালে বিদায় কি আমার বাচ্চা হাসপাতালে, আমি আসি নাই ভাই। এইভাবে হয়রানি করবেন? আমি আসি নাই ভাই। প্রশ্ন উঠছে, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় যদি এমন হয়রানির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কি পদক্ষেপ গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? দৌড়াচ্ছেন কেন? মেহের ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল। আমি জানি না ভাই।